নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। কথাতেই আছে বাঙালি মানেই হচ্ছে মাছে ভাতে বাঙালি। বাঙালিদের সব অনুষ্ঠানে মাছের যে কোনো পদ কিন্তু থাকেই, তবে সব মাছ কিন্তু বাঙালিদের অনুষ্ঠানে হয় না। যে মাছগুলো হয় তার মধ্যে অন্যতম হলো পাবদা মাছ। পাবদা মাছের রসা একদম অনুষ্ঠান বাড়ির মতো আজকে শেয়ার করব সবার সাথে। কিন্তু পাবদা মাছটা শুনলেই অনেকেরই মনে হয় যে পাবদা মাছ ভাজাটা খুবই কঠিন। আজকে এমন একটা ট্রিক্স শেয়ার করব যেটা পাবদা মাছ ভাজতে গেলে কোনো অসুবিধা হবে না। যারা একদম বিগিনার তারাও কিন্তু নিশ্চিন্তে পাবদা মাছ রান্না করবেন। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ। এখানে 4 পিস মাছ আছে, 500 গ্রাম মাছ নিয়েছি। এবারে মাছের মধ্যে আমি নুন হলুদটা মাখাবো। হাফ টিস্পুন নুন দিচ্ছি। পাবদা মাছে কিন্তু একটু কম পরিমাণে নুন দিতে হয়, কারণ পাবদা মাছ একটু নোনা জলের মাছ। এর সঙ্গে দিয়ে দেবো হলুদ, হাফ টিস্পুন দিয়ে দিলাম। পাবদা মাছ বাড়িতে আনলেই আমাদের খুব ভয় হয় যে পাবদা মাছ যেহেতু ভাজার সময় ফাটে, তাই পাবদা মাছটা কিন্তু খুব সাবধানে হ্যান্ডেল করতে হয়। পাবদা মাছ কি করে ফাটবে না, মানে ভাজার সময় ফাটবে না কি করলে, সেটা আজকে আমি শেয়ার করব। কারণ অনুষ্ঠান বাড়িতে দেখবেন যে অনেকটা পরিমাণে মাছ ভাজা হয়, আর সেখানে তো ঢেকে ঢেকে ভাজা যায় না। আমরা যেমন বাড়িতে চেষ্টা করি ঢাকা দিয়ে দিয়ে ভাজার, যাতে তেলটা ছিটে না আসে। অনুষ্ঠান বাড়িতে গিয়েই দেখেছি যে কি ট্রিক্স ব্যবহার করলে পাবদা মাছটা ফাটবে না। আগে মাছের মধ্যে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেওয়ার পর আমি একটা ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অ্যাড করব, যেটা অ্যাড করলে কিন্তু পাবদা মাছটা ফাটার সম্ভাবনাটা কমে যাবে। নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম, আর নুন হলুদের সঙ্গে সঙ্গে কিন্তু একটু সর্ষের তেলও মাখিয়ে নেব। যে কোনো মাছ ভাজার আগে একটু সর্ষের তেল মাখিয়ে নিলে কিন্তু ভালো হয়। ব্যাস, মাছগুলোকে এইভাবে মাখিয়ে নেওয়ার পর তারপরে আমাদের যেটা করতে হবে যাতে মাছ না ফাটে, সেটা ট্রিটমেন্ট। আমরা সামান্য পরিমাণে বেসন এইভাবে ছড়িয়ে দেব, আর একটুখানি চালের গুঁড়ো। অনুষ্ঠান বাড়িতে কিন্তু এটা দেখেছি অনেকটা পরিমাণ মাছ তাদেরকে ভাজতে হয়। এইভাবে মাছের গায়ে, এটা কিন্তু আর হাত দিয়ে ডলে ডলে মাখাবো না, এইভাবে ট্যাপ করে করে মাখিয়ে নেব। আর ঠিক উল্টো পিঠটা তো একই কাজটা করতে হবে। চালের গুঁড়ো আর বেসন এভাবে ট্যাপ করে দিচ্ছি। তারপর এটাকে আমরা 5-7 মিনিট রেখে দেব। তারপর আমরা চলে যাব মাছ ভাজতে। এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। কড়াইটা কিন্তু খুব ভালো মতো করে গরম করে নেব, যেহেতু মাছগুলো ভাজবো। আমি একটু বেশি পরিমাণেই তেল দিলাম। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গিয়ে এভাবে ধুয়ে উঠতে শুরু করবে, তখন আমি ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে নেব, আর একটু নুন এর মধ্যে দিয়ে দেব, যাতে মাছগুলো নিচে লেগে না যায়। তারপরে মাছটা দিয়ে দেব। ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মাছ ভাজবো, তবে মাছ ছাড়ার সময় কিন্তু ফ্লেমটাকে লো করে নিতে হবে। 1 মিনিট হয়ে গেছে। এবারে আবারও ফ্লেমটা কমিয়ে তারপরে মাছটা উল্টাবো। ট্রিক্স কাজে লেগেছে। পাবদা মাছ যে পরিমাণ ফাটে সেই পরিমাণ কিন্তু ফাটছে না। পাবদা মাছ এমনিতে খুব নরম হয়, খুব বেশি সময় ভাজার প্রয়োজন হয় না। 2 থেকে 3 মিনিট সময় লাগবে এক একবারে মাছ ভাজতে। এই মাছটা ভাজা হয়ে গেলে আমি সেকেন্ড ব্যাচে বাকি দুটো মাছও ভেজে নেব। সাবধানে উল্টে দিয়ে আবারও আমি ফ্লেমটাকে হাই করে দিলাম। মাছ ভাজা কমপ্লিট। এবার আবারও আমি ফ্লেমটাকে একদম লোতে করে মাছটাকে তুলে নেব। বাকি মাছ দুটোকেও একইভাবে ভেজে নিচ্ছি। মাছ ভেজে নেওয়ার পর এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে, আর দিয়ে দেব কুচানো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, আরও দিয়ে দেব আদা বাটা 1 টিস্পুন, আর রসুন বাটা দিয়ে দেব 1 টিস্পুন। সবকিছুকে দিয়ে আরও মিনিট 2 নাড়াচাড়া করে রান্না করব। ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রয়েছে। এই সময় দিয়ে দেব টমেটো পেস্ট। একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর টমেটো দেওয়ার পরে দিয়ে দেব নুন। 1 টিস্পুন নুন দিলাম। নুনটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এবারে টমেটো দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। এবারে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব কালো সর্ষে 2 টিস্পুন, সাদা সর্ষেও দিয়ে দেব
2 টিস্পুন। যখনই আমরা সর্ষের কোনো রান্না করব, সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা অনেক ভালো হবে। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি পোস্ত, দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য নুন। যখনই সর্ষে বাটবো তখন নুন দিয়ে বাটবো। এবারে এটাকে আমরা একটা পেস্ট তৈরি করে নেবো, কিছুক্ষণ জলে ভিজিয়ে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। টমেটো দিয়ে 3-4 মিনিট কষিয়ে নিলাম। এরকম যখন টমেটো থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে আরো 2 থেকে 3 মিনিট আমাদের কষিয়ে নিতে হবে। এই সময়েই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। যে কোনো সর্ষের রান্নাতে সামান্য একটু চিনি দিলে কিন্তু স্বাদটা অনেকটাই ব্যালেন্স হয়ে যায় আর ভালোও লাগে। সর্ষে দিয়ে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেখুন এরকম কেমন তেল ছাড়তে শুরু করেছে। এবারে এর মধ্যে আমরা দিয়ে দেব জল। এই পাবদা মাছের গ্রেভিটা আমরা নিজেদের ইচ্ছে মতো পাতলা অথবা একটু ঘন রাখতে পারি। যদি অনুষ্ঠান পারপাসে করি, বাড়িতে কোনো অনুষ্ঠানে করি, সেক্ষেত্রে একটু ঘন গ্রেভি ভালো লাগবে। আবার যদি আমরা মনে করি যে গরমের দিনে বেশি মোটা বা ঘন গ্রেভি আমরা করব না, সেক্ষেত্রে আমরা পাতলা গ্রেভিও করতে পারি। মিক্সির বাটিটা ধুয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু এখন গরমকাল, আমি একটু পাতলা গ্রেভি এটা করছি। জল দিয়ে ফ্লেমটাকে হাই করে দেব। হাই ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব। আর এই সময়ই নুনটা একটু টেস্ট করে দেখে নেব। আর একটু নুন লাগবে, আমি আরো 1/2 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। তবে এটা সম্পূর্ণ নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এবারে যেই ঝোল ফুটে উঠবে তখন আমি মাছটাকে এর মধ্যে বসিয়ে দেব। মাছ ভাজার তেলটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। তারপরে ফ্লেমটাকে লোতে করে জাস্ট 2 মিনিট আমরা এটাকে ফুটিয়ে নেব। কারণ আমি আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি না, যেহেতু এই পাবদা মাছটা খুবই নরম হয়, তাই খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। ব্যাস, আমাদের পাবদা মাছের রসা একদম রেডি। এবার আমি ওভেনটাকে অফ করে দিচ্ছি। তারপর এটাকে আমরা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। ব্যাস, তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের রসা। এবারে যে কোনো সানডেতে হোক বা যে কোনো অনুষ্ঠানে হোক, আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করুন। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন, দেখবেন সবার খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই যদি ট্রাই করা হয় আমাকে ফিডব্যাক জানাতেও ভুলবেন না। কমেন্ট করে ফিডব্যাক জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকে এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।